কোন একটা মাজার থেকে সিজদা করে এখন এই রতুয়া থানাতে এলেন, এখন এই গ্রামে এলেন, শিরিক করে এসে এখন আব্দুল করিমের বক্তব্য শুনে বুঝতে পেরেছেন যে শিরিক করা মহাপাপ, শিরিক করা অতীব বড় পাপ। এখনই আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো দয়াবান, না বুঝে মাজারে একটা সিজদা করে দিয়েছি, আল্লাহ মাজারে 1 টাকা না বুঝে দান করে দিয়েছি, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। এইভাবে বলতে বলতে 2 চোখের পানি যদি একবার বেরিয়ে যায় তো এই পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। উল্লেখ্য যে যেই মানুষটা আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জাব্বার, আব্দুল খালেক, আব্দুর রহমানের নামে গীবত করলো, আল্লাহর কাছে যদি ভিক্ষা চাইতো আল্লাহ এই পাপ ক্ষমা করবেন না। অথচ এই 2টি পাপের মধ্যে বড় পাপ কোনটি বলেন তো? শিরক। শিরক এত বড় পাপ, তাও আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করতে ইচ্ছুক। শিরক এত বড় পাপ, তাও আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করতে ইচ্ছুক। কিন্তু দুর্নাম, পরনিন্দা, পরচর্চার পাপ আল্লাহ ক্ষমা করতে ইচ্ছুক নাই। আজকের পর থেকে আর করবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, আমাদের দিনী ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, অতএব অনুরোধ করে যাচ্ছি, কাউকে গালি দিবেন আজকে থেকে, এখান থেকে তওবা করে উঠবেন। এরপরে আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ওয়াশরাকু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাও যদি শিরক করত, লা হাবিতানহুম মা কানু ইয়ামালুন, তাহলে আমি তাদের আমলকে নষ্ট করে দিতাম। তারা বলতে আদম আলাইহিস সালাম, তারা বলতে ইব্রাহিম আলাইহিস সালাম, তারা বলতে দাউদ আলাইহিস সালাম, তারা বলতে নূহ আলাইহিস সালাম, তারা বলতে ইসমাঈল আলাইহিস সালাম, তারা বলতে ইসহাক আলাইহিস সালাম। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব পর্যন্ত, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ও রাসূল এসেছেন, যত নবী ও রাসূল এসেছেন, এরাও যদি শিরক করত তো আল্লাহ বলেছেন আমি এদের আমলকে নষ্ট করে দিতাম, বাতিল করে দিতাম। তাই আমাদের নবীকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা যদি শিরক করত তাদের আমলকে আমি বাতিল করে দিতাম। একটা আয়াত আর একটা আয়াত বলে, 2টা আয়াতের ব্যাখ্যা একসাথে ইনশাআল্লাহ। একটু আপনারা আমার দিকে দেখেন, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, মুহাম্মদ আপনি শুনুন, আপনার পূর্বে যত নবী রাসূলগণ এসেছিলেন প্রত্যেকের উপর একই ওহী নাজিল করা হয়েছে, প্রত্যেকের উপর এই বিধান দেওয়া হয়েছে। সেই বিধানটা কি? লাইন আশরাকতা, তা আপনারা যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। একটু মুরব্বী সাহেব একটু দেখেন তো এই বাক্যটা বুঝতে পারছেন কিনা, যুবক ভাই একটু দেখেন তো বাক্যটা বুঝতে পারছেন কিনা। আল্লাহ আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আমি আল্লাহ আপনার আমলকে বাতিল করে দিব। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন তো দেখি? কেমন নবী? শেষ নবী, তিনি সারা পৃথিবীর নবী, তিনি নবীদের নবী, জিনেদের নবী। একাধিক সহিহ হাদিসে তিনি নিজে বলছেন, আনা সাইয়্যিদ ইবনে আদম, আমি আদমের ছেলে, আমি আদম সন্তানের সর্দার। এই আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আমি আদম সন্তানের লিডার, আমি আদম সন্তানের নেতা। লা ফাখরা ফিহি, তবে মনে করিও না এটা আমার কোনো অহংকার আছে, আমি অহংকার করে বলি না, আমি শুধু তোমাদেরকে বলছি আমি আদমের নেতা হব, আমি আদম সন্তানের সর্দার হব। এত বড় নবীকে, এত বড় পাওয়ারফুল শক্তিশালী নবীকে আল্লাহ বলছেন, আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল হয়ে যাবে, আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল হয়ে যাবে। একটু আমাদের নবীর আমল যদি বাতিল হয়ে যায় তাহলে আপনার হুজুরের আমল টিকবে? টিকবে না। এখন আপনার হুজুর যদি 22 হাতের পাগড়ি পরে থাকে, আপনার হুজুর যদি এখন আল খাল্লা জুব্বা পরে আসে, আপনার হুজুর যদি এত দামি দামি পোশাক পরে এসে তাবিজ বেঁধে দেয়, তাহলে আপনার হুজুরের আমল বাতিল, আপনার হুজুরের আমল বাতিল, আপনার হুজুরের আমল বাতিল, আপনার হুজুরের আমল বাতিল। এ কথাই ঠিক, আমাদের নবীর আমল টিকবে না শিরক করলে, আপনার হুজুরের আমল টিকবে না, এ কথাই চূড়ান্ত। আব্দুল করিম ভাই একটা কথা বলে যান, তাহলে কি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন শিরক করেছেন? জি না, নাউজুবিল্লাহি মিন জালিক, আমাদের নবী কখনো শিরক করেননি। তো আল্লাহ নবীকে বললেন কেন আল্লাহ এই কথা? আমাদের নবীকে এই জন্য কথা বললেন যে আদমের ছেলেমেয়েরা অতীব বদ মানুষ, আদমের ছেলেমেয়ের পিছনে শয়তান দিন রাত লেগে আছে, আদমের ছেলেমেয়েকে শয়তান যে কোনো সময় যে কোনো মুহূর্তে শিরকে ব্যস্ত করতে পারে। তাই আল্লাহ নবীর উদাহরণ দিয়ে বললেন,
এত বড় নবীর নেকি যদি বাতিল হয়ে যায়, তো আমার আপনার নেকি তো বাতিল হবেই, তাই না? এই জন্য আল্লাহ বোঝানোর জন্য আয়াতটাকে পেশ করলেন। তবে মনে করিয়েন না যে আমাদের নবী শিরক করেছেন, কখনো আমাদের নবী শিরকের ধারে কাছে যেতেন না, কখনো কখনো তিনি ধারে কাছে যেতেন না। এই জন্য আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কালকে চায়ের দোকানে বললেন আব্দুল করিম ভাই বলে গেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিরক করেছেন। এ বাক্য বলবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ না বলাটাই উচিত। কত জায়গাতে দেখলাম বক্তব্য দিয়ে যাওয়ার পর সকালবেলা বলে আব্দুল করিম এই কথা বলেছেন কি? আমি বললাম জি না, বক্তব্যটা রেকর্ড আছে, আপনি দেখেন তো। বক্তব্য রেকর্ড আছে, প্রায় বক্তব্য রেকর্ড থাকে না? প্রায় বক্তব্য আমাদের লাইভ হয়, প্রায় বক্তব্য ভিডিও হয়, তো আপনি দেখেন না বক্তব্যের কথা আছে কিনা? তখন বলে হ্যাঁ ভাই ঠিক আছে। তো আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার নামে দুর্নাম করিয়েন না। যদি আমার কোনো কথা খারাপ লেগে থাকে বা ভুল মনে হয় আপনাকে, তাহলে এখনই আমার চোখের সামনে বলেন। যদি ভুল হয় সঙ্গে সঙ্গে আমি গ্রহণ করে জাতির সামনে ক্ষমা চাইতে প্রস্তুত। আর যদি ভুল না হয় তাহলে আমার কথাকে আপনি আর মেনে নিতে বাধ্য। বুঝতে পারেন না? ইনশাআল্লাহ এইভাবে বক্তব্য রাখার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম শিরক এত বড় নবীর যদি আমল বাতিল হয়, আমাদের আমল বাতিল হয়ে যাবে। তাই আমি আপনাকে অনুরোধ করে যাচ্ছি যে আজকের পর থেকে যত ইমাম সাহেব, আজকের পর থেকে যত কবিরাজ সাহেব, আজকের পর থেকে যত হুজুর সাহেবরা তাবিজ দেয়, এদেরকে আমি জোর ভাবে অনুরোধ করছি, এদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে ও হুজুর, ও ইমাম সাহেব, ও কবিরাজ সাহেব, আপনাকে বলি আজকের পর থেকে শিরকের ব্যবসা বন্ধ করুন, আজকের পর থেকে তাবিজের ব্যবসা বন্ধ করুন, আজকের পর থেকে বেদাতি ব্যবসা বন্ধ করুন, আজকের পর থেকে শিরকের ব্যবসা বন্ধ করুন। একটু এখানে জরুরি একটি কথা, এই রতুয়া থানার কোন গ্রামে যদি কোনো বেদাতি হুজুর বা কোন গ্রামে যদি কোনো শিরককারী হুজুর, মাজার পূজারী হুজুর বা তাবিজ পূজারী হুজুর থাকে, এদেরকে রতুয়া থানার মানুষ রাখবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা কথা মাথায় রাখবেন, বেদাতির পিছনে নামাজ হয় কিন্তু মুশরিকের পিছনে নামাজ হয় না। আব্দুল করিম ভাই কাকে মুশরিক বলছেন আপনি? আব্দুল করিম ভাই কাকে মুশরিক বলছেন আপনি একটু বলে যান, হিসাব করে কথা বলিয়েন। মুশরিক তারাই যারা শিরক করে, মুশরিক তারাই যারা তাবিজ ব্যবহার করে, মুশরিক তারাই যারা মাজারকে মানে, মুশরিক তারাই যারা মাজারে সিজদা করে, মুশরিক তারাই যারা মাজারের কাছে কিছু চায়, এরাই হলো মুশরিক। আর বেদাতি কারা? যারা রাসূলের দেওয়া পদ্ধতিকে না মেনে অন্য পদ্ধতিতে ইবাদত করে, তারা হলো বেদাতি। এই বেদাতির পিছনে নামাজ হবে, কিন্তু ওই বেদাতি লোকটার নামাজ হবে না, আপনার হয়ে যাবে। আর শিরককারীর পিছনে নামাজ হয় না, ওরও হবে না, আপনারও হবে না। তাই আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এরকম ইমাম সাহেবকে আজকের পর থেকে আমরা এই সমস্ত জায়গাতে রাখবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের আরো বক্তা আছে গো, আপনাদের আরো বক্তব্যটা আছে, আছে আছে আমার সময় কতক্ষণ? আসসালামু আলাইকুম। আপনাদের আরো একজন জনপ্রিয় বক্তা আছেন, কাটিহারের একজন বক্তা আছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকুন। শিরক সম্বন্ধে বক্তব্য রাখতে গিয়ে অনেক কথা ভেসে আসলো, আরো কথা একটু নতুন ভাবে শ্রবণ করার চেষ্টা করুন। একটু আপনাকে দেখাচ্ছি, শিরকের কর্ম যারা করে তাদের পিছনে নামাজ পড়া যায় না, শিরকের সাথে যারা লিপ্ত থাকে তাদের পিছনে নামাজ হয় না, এ কথাই ঠিক। একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকুন, একটা আয়াত দেখাই, একটা হাদিস দেখাই। আল্লাহ তাআলা বলেন, ভুল হলো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাবায়রু ইশরাকু বিল্লাহ, হে আদমের ছেলে মেয়ে শোনো, এই পৃথিবীতে পাপের জগতে সবথেকে বড় পাপ হচ্ছে শিরক। পাপের জগতে, ইতিহাসের বুকে পাপের জগতে সবথেকে বড় পাপের নাম শিরক। ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয়তম অপরাধ। ওয়াকাতুলুন নাফস, মানুষকে অন্যায় ভাবে হত্যা করা পৃথিবীর তৃতীয়তম অপরাধ। অশাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর চতুর্থতম অপরাধ। অফি রাওয়ায়াতিন, আরেকটি বর্ণনায় পাওয়া যায়,
মিথ্যা সাক্ষ্য দেওয়া, আরেকটি বর্ণনায় পাওয়া যায় মিথ্যা কথা বলা। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, এই বাক্যটিকে বাদ দিয়ে এই চারটি বাক্যর দিকে একটু প্রাধান্য দেন, একটু ধ্যান দিয়ে মনোযোগ সহকারে কথাটা শ্রবণ করেন। আল্লাহ বললেন আল কাবায়রু ইশরাকু বিল্লাহ, এই পাপের জগতে পৃথিবীতে সবথেকে বড় পাপ হচ্ছে শিরক। অতএব আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, কেউ শিরকের সাথে লিপ্ত হবে না, কেউ শিরকের নিকটবর্তী যাবে না, শিরকের কাছে যাবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাকে আমি দেখাতে চাচ্ছি শিরক আপনি বুঝলেন, আপনার স্ত্রী এখন পর্যন্ত শিরক কি জিনিস বোঝেনি। আপনি বুঝেছেন শিরক, কিন্তু আপনার স্ত্রী এখন পর্যন্ত শিরক কোনটা, শিরক কি জিনিস আপনার স্ত্রী এখন পর্যন্ত জানে না। আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন, আমাদের স্ত্রীরা জানে না মানে? জি, আপনাদের কন্যারা প্রায় মহিলারা শিরক কি জিনিস এটা জানে না। একটু দেখাচ্ছি, দেখেন জানে কিনা। আপনার স্ত্রী একটা পেঁপে গাছ লাগিয়েছে, পেঁপে গাছ, তো পেঁপে গাছটাতে পেঁপে ধরে না। তো পার্শ্ববর্তী একটা মহিলা বলছে, আরে রহিমা, তোর পিপিয়ার গাছটা তো আজকে 6 মাস লাগানো হলো রে, তো এখনো পিপিয়া ধরেনি। তো তুই এক কাজ কর না, তোর ফুলগুলা আস্তে ঝরে ঝরে গেছে, তো তুই চামড়ার জুতা যদি ঝুলাস তাহলে তোর পেঁপে গাছের ফুলগুলো টিকে যাবে। আপনার স্ত্রী তো মূর্খ মহিলা, আপনার স্ত্রী তো তেমন ইসলামিক কোনো বিদ্যা জ্ঞান নেই। আপনার স্ত্রী ওই মহিলাটার কথা শুনে একটা চামড়ার জুতাকে নিয়ে এসে কুড়িয়ে নিয়ে এসে ওই পেঁপে গাছের মাথাতে বেঁধে দিয়েছে। এটাই হলো শিরক। কথা বুঝতে পারেননি? জি, এটা হচ্ছে শিরক। আরো দেখাই আপনাদের স্ত্রীরা শিরক করে কিনা একটু দেখেন। সেই বোতলটা দেন, বোতলটা দেন। সম্মানিত মা বোন একটু চুপ করেন, আপনার কথায় যুবক ভাইয়ের একটা আমার দিকে তাকান। আপনার স্ত্রী সকালবেলা থালা বাসন মাজতে যাচ্ছে, সকালবেলা থালা বাসন মাজতে যাওয়ার সময় এটা মনে করেন গ্লাস বা কোন একটা বাসন, কোন একটা পাত্র, এই গ্লাসটা হাত থেকে পড়ে গেছে। তো হাত থেকে পড়ে যাওয়া মাত্র আপনার কাছে আপনার স্ত্রী এসে বলছে, হ্যাঁ গো আব্দুল্লাহর বাপ, জানো আমাদের বাড়ি আজকে কুটুম আসবে গো। তুই কি করে বুঝলি? আমার হাত থেকে গ্লাস পড়ে গেল, গ্লাস পড়লে নাকি কুটুম আসে। আচ্ছা, আপনার স্ত্রী বোকা মানলাম, কিন্তু এত বোকার বোকা তো জানতাম না। আপনাদের গ্রামে আপনাদের বাড়িতে কুটুম আসবে, গ্লাসটা কিভাবে জানলো গো? হ্যাঁ, আরো দেখাই, এইগুলোই শিরক। আরো দেখাই, এইগুলোই শিরক। আরো দেখাচ্ছে, দেখেন স্বামী স্ত্রী মেরে কোন একটা কথা নিয়ে তর্ক করছেন, কোন একটা কথাতে। তো আপনার কথা শেষ, আপনার স্ত্রী কথা বলতে শুরু করেছে। তো আপনার স্ত্রীর কথা শেষ হতে না হতে একটা টিকটিকি বাড়ির কর্নার থেকে ঠিক 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 করে উঠেছে। তো টিকটিকিটা যেমন ঠিক ঠিক করে উঠেছে, তখন আপনার স্ত্রী বলছে, দেখলে 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 আমার কথা ঠিক হলো। কথা বলে না মনে হয়? বলে। আচ্ছা, এবার আপনি বলেন, আপনারা স্বামী স্ত্রী দুইজনে কথা বলছেন, তো টিকটিকিটা কিভাবে জানলো যে আপনার স্ত্রী কথা ঠিক বললো? এতটুকু বিদ্যা কাজ করে না মাথাতে? এতটুকু বিদ্যা কাজ করে না? এই জন্যই আল্লাহ বলছেন, হারে আদমের সন্তানেরা, আমি তোকে খাওয়ালাম, আমি তোকে পড়ালাম, আমি তোকে বিনা টাকায় অক্সিজেন দিলাম, আমি তোকে বিনা টাকাতে বিনা ট্যাক্সে জমিনে চলতে দিলাম, পোশাক দিলাম, আরো কত কি দিলাম, এত কিছু দিলাম, সব কিছু দিলাম আমি, আর আমার জায়গা থেকে টিকটিকিকে বসিয়ে দিলি। এই জন্য আমি আল্লাহ তোকে জাহান্নামে দিব। এই জন্য আল্লাহর এত রাগ। আল্লাহর জায়গাতে আপনি আপনার স্ত্রী অন্য কোন প্রাণীকে বসিয়ে দিলেন, তাই আল্লাহর রাগ। আচ্ছা, একটু দেখাই, আপনার ছেলে আপনার সামনে আর একটা লোককে আব্বা আব্বা বলে ডাকছে, তখন আপনার রাগটা কত হবে? হ্যাঁ, কথা বুঝতে পারেননি? উঠে একটা আছাড় মেরে দিবেন মনে হয়। হ্যাঁ, তো আপনার এত রাগ হতে পারে, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে আপনাকে জমিনে চলতে দিলেন, যিনি আমাকে আপনাকে টাকা পয়সা খাদ্য আরো কত কি দিলেন, বিনা টাকা অক্সিজেন দিলেন, তাহলে তার কত রাগ হবে? কথা বুঝতে পারেননি? অন্তরের খবর কে জানে? আল্লাহ। মনে মনে কথা বললে কে বুঝতে পারে? আল্লাহ। তো টিকটিকি বুঝতে পারলো? আচ্ছা, জিনের গায়ে পড়লো তো আপনার স্ত্রীর কি হলো? জিনকে অভিশাপ দিবে, এটাই হলো শিরক। রাতের বেলায় কোনো কিছু করা যায় না এরকম মন্তব্য করা শিরক। খাওয়া দাওয়ার পর থালা বাসন ধোয়া পানিগুলোকে এঁঠো পানি বলি আমরা। আপনারা কি বলেন? এঁঠো পানি বলেন না?
ওই এঁঠো পানি গুলাকে, নোংরা খাদ্য গুলাকে আপনার স্ত্রী রাতের বেলায় নিক্ষেপ করে না, বাইরে ফেলতে যায় না। কেন? আপনার স্ত্রী মনে করে রাতের বেলায় যদি ফেলে দিই তাহলে জিনের গায়ে অথবা সাপের গায়ে পড়লে ওই সাপ আমাদেরকে ধ্বংস করবে। এরকম আকীদা নাই মনে হয়, মন্তব্য করা শিরক। ড্রাইভার ভালো, তাই গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো না, এরকম মন্তব্য করা শিরক। হাজার শিরক আছে, আপনাকে আমি কত বাক্য বুঝাই, তার আরো বাক্য হচ্ছে এই। একটু দেখুন তো বুঝতে পারেন কিনা, রততে এই আকীদা আছে কিনা একটু দেখাই। আপনাদের বাল্য অবস্থাতে যখন দাঁত লড়তো, দাঁত যখন দাঁতটা লড়ছিল, তখন আপনার আম্মা বলল, আব্দুর রহমান তো দাঁত যখন উঠে যাবে বেটা, তখন এঁদুরের খালে ফেলিস বেটা, মানে এঁদুরের মতো দাঁত বেরোবে। বলে না মনে হয় না? বলে? কমেছে না? কমেছে। আচ্ছা বাবা, তুই যদি এঁদুরের খাল না পাইস তো পুকুরে ফেলিস বেটা, তাহলে মাছের মতো দাঁত বেরোবে। বলেননি মনে হয়? আচ্ছা বলেন তো, দাঁত দেওয়ার মালিক কে গো? তো আপনার স্ত্রী যে বলছে ইঁদুর, ইঁদুর দাঁত দিতে পারে? মাছ দাঁত দিতে পারে? কথা বুঝতে পারেন? কথা আমার বুঝে আসছে কি? এই ধারণা করা হচ্ছে শিরক। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাতে রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, কপাল থেকে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, কবিরাজের কাছে গিয়ে কোনো কথা জিজ্ঞাসা করলে শিরক হয়। আপনাদের টাকা চুরি হয়ে গেছে রতুয়াতে, তো আপনার পার্শ্ববর্তী একটা নারী মহিলা বলল অমুক কবিরাজ বলে দিতে পারে কে টাকা চুরি করেছে। জাননি মনে হয় কোনোদিন গিয়েছেন না? অমুক কবিরাজ নাকি বলে দিতে পারে কে টাকা চুরি করেছে। তখন আপনি আপনার স্ত্রী সহ চলে গেলেন দুজন মিলে, গিয়ে আপনার কবিরাজ সাহেবকে বলেন, বাবা এই ব্যাপার, 1 লক্ষ টাকা ছিল বাবা, কে যে নিল একটু বলেন না বাবা। তখন কবিরাজ সাহেব কেমন যেন বৃদ্ধা আঙুলের নখটাকে দেখছে আর বলছে, হ্যাঁ রে, তোর টাকা অমুক লোকে নিয়েছে, তার জামাটা এমন, তার শরীরের রংটা এমন, তিনি দেখতে এত লম্বা, কিন্তু তার চেহারাটা বলেন, চেহারাটা বলে কোনোদিন? তখন আপনি এসে বাড়ির লোককে ভয় দেখানোর জন্য বলেন, এই বলে দিয়েছে রে, শরীর লম্বা, এত লাল পোশাক পরেছিলি, এইভাবে। আচ্ছা সবই যদি বলে দিতে পারে, আপনার কবিরাজ সাহেব তো মুখটা দেখিয়ে দিতে পারলো না কেন? ও আপনাকে ধোকা দিচ্ছে, আপনি বুঝতে পারেননি। ও আপনাকে ধোকা দিচ্ছে, আপনি বুঝতে পারেননি। আপনি অশিক্ষিত মানুষ, বুঝেন না। আর আপনার তো মাথায় বিগার উঠে আছে, 1 লক্ষ টাকা চুরি হয়েছে, এখন যা করতে বলবে আপনি তাই করবেন, তাই না? তাই কবিরাজের সহযোগিতা নিলেন। আজকের পর থেকে রতুয়ার মানুষ, মালদার মানুষ, সারা পৃথিবীর মানুষের যদি টাকা হারিয়ে যায়, কোনো জিনিস হারিয়ে যায়, কিয়ামত পর্যন্ত আমরা কোনো কবিরাজের ধারে কাছে যাবো না ইনশাআল্লাহ। আমরা সাহায্য সহযোগিতা আল্লাহর কাছে চাইবো। আল্লাহকে বলবো, আল্লাহ আল্লাহ অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলাম, আল্লাহ চলে গেল টাকা, তুমি আবার আমার টাকাতে বরকত দিও, আল্লাহ তুমি টাকা আমার ফিরিয়ে দাও মাবুদ। এইভাবে যত যা দোয়া করতে পারেন দোয়া করেন, আল্লাহর দয়া হলে আপনাকে দিবেন, চোর ভালো হলে ফিরিয়ে যাবে, নচেত যাবে না। কবিরাজ আপনার টাকা দিতে পারে না, কবিরাজ আপনার কাছ থেকে টাকা নিবে, আপনাকে টাকা দিবে না, এ কথাই ঠিক। একটু আপনাকে বলি, শয়তান কবিরাজের কাছে থাকে, শয়তান কবিরাজের কাছে থাকে, শয়তান কবিরাজদের কাছে থাকে, কবিরাজকে শয়তান কন্ট্রোল করে। শয়তান যা বলে তখন কবিরাজ আপনাকে তাই বলে, শয়তান যা বলে তখন কবিরাজ আপনাকে তাই বলে। অতএব আজকের পর থেকে আমি আমার দিনী ভাইদেরকে, মা ও বোনদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, হে আমার মা ও বোনেরা, আজকের পর থেকে এই যাবতীয় কাজকর্ম আর আমরা করবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম শিরক, কত শিরকের কথা বললাম, কত কথা মনে রাখবেন বা মনে রাখতে পারবেন আমিও বলতে পারি না। তবে একটা কথা আজকের আলোচনার মনে রাখবেন, যে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যদি বেঁচে থাকি, শিরকের নিকটবর্তী হব না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আরো একটি কথা, মালদা থেকে আমাদের জঙ্গিপুর যখন চলে যাবেন, তখন দেখতে পাবেন মাঝে মাঝে লাল চাদর টাঙা আছে, তখন দেখতে পাবেন মাঝে মাঝে ওই এই কালারের চাদর টাঙা আছে, এই কালারে, তাই না? নীল কালারের, তো বুঝবা নীল কালারের চাদর টাঙানো থাকে। আপনি কি জানেন সেই চাদরটা কিসের? সেই চাদরটা মাজারের চাদর। আর ড্রাইভার ভাইয়েরা অত বুদ্ধি নেই, ড্রাইভার ভাইদেরও, ড্রাইভার ভাই খালাসি ভাইকে বলছে, লাল চাদর দেখবি যখন তখনই 5 টাকা ফেলবি, তাহলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। আর হুজুর বলে দিয়েছে যে যখনই মাজারের চাদর দেখবে 10 টাকা 5 টাকা যদি দাও তো তোমার ভালো হবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। এ কথা হুজুর বলেছে যে চামড়ার জুতা যদি তোমার গাড়ির সামনে ঝুলাও তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। তাই দেখতে পান না মাঝে মাঝে ট্রাকের সামনে চামড়ার জুতা ঝুলা থাকে, দেখেন না? আপনাদের 4 চাকার সামনে চামড়ার জুতা ঝুলা নাই? কত গাড়ির সামনে যে দেখলাম। আল্লাহ এদের বিদ্যা কবে দিবে আমি বুঝতে পারি না, আল্লাহ এদের বুদ্ধি কবে দেবে বুঝতে পারি না। এরা কেমন বোঝে না, এরা কেন কুসংস্কারে বিশ্বাসী? এগুলো সব হিন্দু ভাইরা বিশ্বাস করে। আমরা কি হিন্দু?
আমরা কি খ্রিস্টান? আমরা কি নাসারা? আমরা কোন খ্রিস্টান মতবাদ বিশ্বাস করব? আমরা কোন হিন্দুত্ববাদীতে বিশ্বাসী হব? আমরা কোন ইহুদিদের মত বিশ্বাস করবো? আমরা তো তাদের মতো বিশ্বাসী নই। আমরা আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বাণীকে মেনে নিতে এসেছি, তাই না? আজকের পর থেকে কখনো এই কাজকর্ম করবো না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি বক্তব্য লং করতে চাইছি না, দীর্ঘায়িত করতে চাইছি না। আমাদের শায়েখ বক্তা সাহেব চলে এসেছেন, তাই আমি আলোচনা লং না করে আমি শেষ পর্যায়ে আর কয়েকটি কথা বলে আপনাদেরকে আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি যে অনেকক্ষণ যাবত কথা বললাম, কথা কতটুকু বুঝতে পেরেছেন আর আমি কতটুকু বোঝাতে পেরেছি এটাও আমি বুঝতে পারি না। তবে আজকের আলোচনাতে দুইটি বিষয় ফুটে উঠেছিল, তার একটি হচ্ছে শিরক আর একটি হচ্ছে বেদাত। শিরকটা আশা করি বোঝাতে পারলাম, আর বেদাতটা যদিও কম সময় আলোচনা করেছি। একটু এখানে বলি, আমি প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম যে ইবাদতের ক্ষেত্রে যখন নতুন কিছু তৈরি করবেন, সৃষ্টি করবেন, তখন হবে বেদাত। তাছাড়া পৃথিবীতে যতই নতুন নতুন জিনিস আবিষ্কার করেন, তৈরি করেন, ওটা বেদাত নয়। বেদাত মানে, আবারও বলি, বেদাত মানে নতুন আবিষ্কার, নব আবিষ্কার। বেদাত আরবি ভাষা, নব আবিষ্কার বাংলা ভাষা। বেদাত মানেই নতুন কিছু তৈরি করা। ইবাদতের ক্ষেত্রে নতুন কিছু যখন নিয়ে আসবেন, তখনই হবে আমল নষ্ট। আর দুনিয়াবি কাজকর্মে যত নতুন কিছু তৈরি করবেন, এটা আমল নষ্ট হবে না, আমল কবুল হবে না। আস্তাগফিরুল্লাহ, আমল কবুল হবে। আর বেদাতের ক্ষেত্রে যখন নতুন আমল করবেন, তখন আমল আর কবুল হবে না। বুঝতে পারলাম? তাহলে আজকের পর থেকে আর এই মূর্খামি প্রশ্ন করব না যে আব্দুল করিম ভাই আপনি গাড়িতে চলছেন কেন। আজকের পর থেকে এই মূর্খামি প্রশ্ন আর করব না যে আব্দুল করিম ভাই আপনি ঘড়ি পড়ছেন কেন। আপনারা আমার একটা বক্তব্য দেখেছেন মনে হয়, যে আহলে হাদিস তোদের মতো মাজার পূজারি নয়, আহলে হাদিস তোদের মতো মাজার পূজারি নয়, আহলে হাদিস তোদের মতো মাজারের কাছে গিয়ে দাঁড়াতে রাজি নয়, তোরা মাজার পূজারি। এরকম একটা বক্তব্য ছিল, শুনেছেন না? এই কথার শেষ দিকে এরকম কোন একটা বেদাতি কথা এসেছিল। তো এই কথা কোন মাঝহাবপন্থী ভাইদের মোবাইলে গেছে, কোন মাঝহাবপন্থী ভাইদের। তো তিনি বলছেন, আব্দুল করিম ভাই আপনি কি আব্দুল করিম? জি আব্দুল করিম, আপনি যে বলছেন এটা বেদাত, ওটা বেদাত, এটা বেদাত, ওটা বেদাত, তো আপনি ঘড়ি পড়েছেন কেন? এরকম প্রশ্ন শুনেছেন কি? আমাকে জিজ্ঞাসা, তাহলে আপনি ঘড়ি পড়েছেন কেন? ঘড়ি পড়াও বেদাত। তোকে আমি আপনার কি দিয়ে বুঝাবো বলেন? ও তো বেদাত সম্পর্কে জানেই না, তাই না? ঘড়ি পড়া তো বেদাত নয়, আমল নষ্ট হয় না। ঘড়ি পড়াটা আপনার ব্যাপার, আপনি পড়তে পারেন, নাও পড়তে পারেন, এগুলো আলাদা ব্যাপার। যাই হোক, শেষ পর্যায়ে এসে বলি, আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক দিন ধর্ম বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সমস্ত দিনী ভাই বোনদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। হ্যাঁ, প্রতিদিন করি ভাই, আমি ফিলিস্তিনবাসীর জন্য প্রতিদিন দোয়া করি। আপনাদেরকেও বলি, ফিলিস্তিনবাসীর জন্য, গাজাবাসীর জন্য দোয়া করবেন। মনে করিয়ে দিলেন, জাযাকাল্লাহু খাইরান। কিন্তু আমি ভুলি না, আলহামদুলিল্লাহ, এটা মনে থাকে। তাও মনে ছিল না হয়তো আজকে। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাই বোন, আপনারা সকলে জানেন ফিলিস্তিনের করুণ দৃশ্য। আপনারা সকলে দেখেছেন, ফিলিস্তিনবাসী গাজাবাসীকে শেষ করে দিল ইহুদি খ্রিস্টানের বাচ্চারা। আল্লাহ দোয়া করি তুমি ইহুদিদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ দোয়া করি তুমি আল্লাহ তুমি খ্রিস্টানদেরকে ধ্বংস করে দাও, সকলে বলে আমিন। সাথে সাথে আরো দোয়া করি, মাবুদ তুমি তোমার সম্পত্তি রক্ষা করো, ওয়াকফ সম্পত্তি রক্ষা করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, মাবুদ তুমি ওয়াকফ বিলটাকে ক্যান্সেল করে দাও, সকলে বলি আমিন। এই বলে আমি আলোচনা শেষ করছি। শিরক বেদাত থেকে যে কোনো মূল্যে বিরত থাকবো। আলোচনা দীর্ঘায়িত না করে শাইখকে আমি আমার সামনের দিকে ডেকে নিতে চাইছি। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।